বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুর বীরভূম জেলা নিয়ন্ত্রিত নতুন বাজার সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। আমোদপুর রেল স্টেশন সংলগ্ন জায়গায় আগে বাজার বসত, সেই জায়গা রেল দপ্তর নিয়ে নেয়। তারপর থেকে আমোদপুর এলাকার ব্যবসায়ীরা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার কাছে দরবার করে যাতে আমোদপুর এলাকায় একটি স্থায়ী বাজার সমিতি করে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি নিয়ে লাভপুরের বিধায়ক মন্ত্রী বেচারাম মান্নার কাছে বিষয়টি উত্থাপন করে। সবকিছু বিবেচনা করে মন্ত্রীর দপ্তর সবুজ সংকেত দেয় নতুন বাজার সমিতি তৈরি করার। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার আমোদপুরের সরকারি জায়গায় নতুন বাজার সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। 5,32,00,000 টাকা ব্যয়ে তৈরি হবে নতুন বাজার সমিতি, আর এতেই খুশি আমোদপুর এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যের বিরোধী দল বিজেপিকে কানকাটা বলে কটাক্ষ করেন। এমনকি বিজেপির গীতা পাঠ নিয়েও তীব্র কটাক্ষ মন্ত্রী বেচারাম মান্নার গলায়। মন্ত্রী বলেন, বিজেপির এত পাপ করেছে যে তাদের গীতা পাঠ ছাড়া উপায় নেই। দেখুন, আপনারা সকলেই জানেন যে আহমদপুর স্টেশন সংলগ্ন একটি বাজার ছিল, যে বাজারে দোকানদার এবং হকার মিলিয়ে প্রায় 220 জনের মতো রেল বেআইনিভাবে তাদের উচ্ছেদ করেছে। প্রায় দীর্ঘ 50 বছরও বেশি সময় ধরে এই বাজার চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আহমদপুরে আমাদের রাজ্য সরকারের নিজস্ব জায়গায় একটি নিয়ন্ত্রিত বাজার আমরা তৈরি করার জন্য আজকে ভিত্তিপ্রস্তর করলো, যার খরচ হবে 5,32,00,000। আমরা আশা রাখবো যে 220 জনই এখানে দোকান, স্টল এবং হকার ভাইয়েরা তারা জীবিকা নির্বাহ করতে পারবে। এখানেও দেখা যাচ্ছে যে বিরোধীরাও এই সুবিধা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে আপনি যে বক্তব্য রাখতে গিয়ে বললেন, তারা তো এই বিরোধিতা করছে, আবার সুবিধা নিচ্ছে। দেখুন, তারা হচ্ছে বিরোধীরা, বর্তমান এই রাজ্যের বিরোধীরা হচ্ছে কান কাটা। তারা সুবিধে নেয় আবার বিরোধিতা করে, এটা বাংলার মানুষ বোঝে। তাই যত তারা বিরোধিতা করবে তত পায়ের নিচের মাটি তারা সরে যাবে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হবে। আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র মানুষের কাজ করার জন্য তিনি নয়, মানুষ তাকে চতুর্থবারের জন্য 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলার সমগ্র মানুষ সহযোগিতা করে। বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি বিজেপির যে রাজ্য নেতা রয়েছেন, তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন এবং গীতা পাঠের মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছেন। দেখুন, তাদের অন্য কোনো কর্মসূচি নেই, কর্মসূচি নেই। মানুষের ভোট নিয়ে জিতে তারা যেভাবে মানুষের বিরুদ্ধে পাপ কাজ করেছে, তাদের গীতা পাঠ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।